আসসালামু আলাইকুম, সাস্টেইনেবল বেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো দেখেন এইখানে হচ্ছে একটা 360 কিবোর্ড আছে। এটা আমি এখন তৈরি করলাম আমার এক কাস্টমার ভাইয়ের জন্য। তো ভাবলাম যে অনেকেই হচ্ছে এই কিবোর্ডটা নিয়ে কনফিউশনে থাকেন, তো তাদেরকে একটু দেখায় দেই, অনেকেরই হয়তো কাজে আসবে ভিডিওটা। তো এখানে আমি 3টা সুইচ নিয়ে নিছি, এগুলো হচ্ছে কলিং বেলের সুইচ। তো আপনারা যে কোনো ধরনের এই ধরনের সুইচ অথবা বাটন যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ওয়ান ট্যাপ সুইচ হতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই সুইচগুলা কানেকশনটা একটু দেখাই। প্রথমে প্রত্যেকটা সুইচের নিউট্রাল অথবা লাইন এক জায়গায় শর্ট করে দিতে হবে। দেখেন এইভাবে কিন্তু আমি শর্ট করে দিছি, 3টারই এক প্রান্ত আমি এক জায়গায় শর্ট করে দিছি। তো এখান থেকে আমি একটা কেবল নিয়ে নিছি। আমি এটা একটু করে দেখাই, বড় করে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে 3টারই এক প্রান্ত শর্ট করে দিছি, দেওয়ার পরে হচ্ছে আর অন্য প্রান্তগুলো হচ্ছে রেজিস্টার দিয়ে আমি এখানে শর্ট করে দিছি। তো রেজিস্টারটা কীভাবে দিলাম, এখানে হচ্ছে এটা 5.6K। তো 5.6K দিয়ে সিরিজ করে আমি আরেকটা তার জয়েন করে নিছি এইখানে। আর এইখান থেকে হচ্ছে 2.2K দিয়ে একটা সিরিজ করে এইখানে নিছি। আর এটা কিন্তু সরাসরি যেটা আমার মেনু বাটন এটা 220 ohms দিলেও চলবে, সরাসরি এখান থেকে কানেক্ট করে দিলেও চলবে। তো আমি জাস্ট এই দুইটা আপ বাটন এবং ডাউন বাটনটা আমি দুইটা রেজিস্টারের মাধ্যমে এখানে সিরিজ করে কানেকশন করে নিছি। আর বাদ বাকি কানেকশন তো একদম ইজি। তো এইভাবে কানেকশন করে নিলে আশা করি আপনার কিবোর্ডটা কমপ্লিট হয়ে যাবে। এটা 2 তারের কিবোর্ড। তো মোটামুটি এরকমই তৈরি করলেই হবে, আর অ্যাকুরেট কাজ করবে। কিন্তু এটা 5.6K যদি কারো কাছে না থাকে 5.1K এটা দিয়েও করতে পারেন, অথবা 5.6K দিলেও চলবে, 6.8K দিলেও চলবে। তো 5.6Kটাই বেস্ট, আর এদিকে 2.2Kটাই বেস্ট। তো যারা হচ্ছে এটা নিয়ে কনফিউশনে ছিলেন তাদের আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।